বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এর অংশ হিসেবে পুলিশের বিভিন্ন ইউনিটে প্রথম পর্যায়ে অন্তত ১০০ জনকে কাজ দেয়া হবে বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সকালে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ও সিআইডির কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। প্রথমে পুলিশের বিশেষ শাখা এসবির প্রধান কার্যালয় পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ঘণ্টাখানেক সময় বৈঠক করেন কর্মকর্তাদের সাথে। এরপর পরিদর্শনে যান সিআইডির প্রধান কার্যালয়ে। এ সময় উপদেষ্টা আরও বলেন, বিগত সরকারের বড় সমস্যা ছিল অর্থ পাচার। এজন্য বাংলাদেশ ব্যাংক থেকে কত টাকা খোয়া গেছে সে বিষয়ে সিআইডিকে প্রতিবেদন তৈরি করতে বলা হয়েছে। র্যাব বিলুপ্তির বিষয়ে সংস্কার কমিশনের রিপোর্ট এখনও হাতে আসেনি বলে উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমাদের যারা আহত হয়েছে তাদের একটা কর্মসংস্থানের কিভাবে ব্যবস্থা করা যায়, আমরা আমাদের এই ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট থেকে আমরা অলরেডি একটা প্রপোজাল পাঠিয়েছি। আমরা আপাতত আমরা 100 দিয়ে শুরু করতেছি, পরে হয়তো এই সংখ্যাটা আস্তে আস্তে বাড়াবো। মানি লন্ডারিংটা আমাকে সবচেয়ে বেশি হয়েছে, এটা নিয়ে আমি বলছি তারা যত তাড়াতাড়ি রিপোর্টটা দিতে পারে। এখন হলে যদি তারা ইনভেস্টিগেশনে করে সময় ক্ষেপণ করে কোনো লাভ নাই। আমি একটা রিপোর্ট চাই যে কারা কারা এটার সাথে জড়িত।